ফ্রান্স কাফকা ছিলেন জার্মানির একজন প্রখ্যাত ঔপন্যাসিক। মৃত্যুর ঠিক কয়েক বছর আগে, তার বয়স যখন 40, তখন তার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। এক পড়ন্ত বিকালে তিনি জার্মানির বার্লিন শহরের পার্কে হাঁটছিলেন। এমন সময় তিনি দেখলেন একটা ছোট্ট মেয়ে তার প্রিয় পুতুলটি হারিয়ে ব্যাকুল হয়ে কাঁদছে। পুতুল হারানোর কথা শুনে কাফকা বাচ্চা মেয়েটিকে সহমর্মিতা জানালো এবং দুজনে মিলে আশেপাশে অনেক খুঁজল, কিন্তু হারিয়ে যাওয়া পুতুলটা কোথাও পেল না। এবার কাফকা বাচ্চা মেয়েটিকে অভয় দিয়ে বললেন যেভাবে হোক তিনি পুতুলটা খুঁজে বের করবেন, তার জন্য মেয়েটি যেন আগামীকালকে একই সময়ে পার্কে এসে তার সাথে দেখা করে। পরদিন যথাসময়ে মেয়েটি এলো। এবারও অনেক খোঁজাখুঁজি করে কাফকা পুতুলটা না পেয়ে ছোট্ট মেয়েটাকে একটা চিঠি দিয়ে বললেন, এই চিঠিটা আমি একটি গাছের ঝোপে পেয়েছি, এটি নিশ্চয়ই তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা। সেই চিঠিতে লেখা ছিল, প্লিজ তুমি কেঁদো না, আমি পৃথিবী দেখতে বেরিয়েছি, কোন দেশে কি কি দেখলাম সেই সব কাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাবো এবং একদিন আবার এই পার্কে তোমার কাছে চলে আসব। এভাবেই ছোট্ট মেয়েটির সাথে কাফকার নিয়মিত দেখা হতো, আর যখনই দেখা হতো তখনই কাফকা একটি চিঠি দিতেন মেয়েটিকে, বলতেন চিঠিটা তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা। চিঠিগুলোতে লেখা থাকতো পুতুলের কাল্পনিক ভ্রমণের আশ্চর্য সব কাহিনী। এভাবেই ছোট্ট মেয়েটার দুঃখ কমে আসলো একটু একটু করে। যেদিন শেষবার মেয়েটার সাথে কাফকার দেখা হয়, তিনি তাকে একটা পুতুল উপহার দেন। যদিও সেই নতুন পুতুলটা ছিল মেয়েটার হারিয়ে যাওয়া আগের পুতুলের চেয়ে দেখতে অনেকটা আলাদা। মেয়েটা বলল, এই পুতুলটা মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয়। কাফকা তখন মেয়েটাকে আবারও একটা চিঠি হাতে দিল। তাতে পুতুল লিখেছে, দেশে দেশে অর্ধাহারে অনাহারে ঘুরতে ঘুরতে আমার শরীর চেহারা সব পাল্টে গেছে। ছোট্ট মেয়েটা তখন নতুন পুতুলটাকে বুকে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে লাফাতে থাকলো। এর অনেক বছর বাদে সেই ছোট্ট মেয়েটা যখন অনেকখানি বড় হয়ে গেছে, তখন সে একদিন পুরনো কাপড় চোপড় ঝাড়া মোছা করতে গিয়ে কাফকার সেই পুতুলটা পায়। মেয়েটা দেখে পুতুলটার কবজির নিচের দিকে একটা সূক্ষ্ম ফাটলের ভিতর আরও একটা চিঠি লুকানো আছে। সেই চিঠিতে লেখা ছিল, এই জীবনে তুমি যা যা ভালোবাসবে সেই সব কিছুই একদিন হারিয়ে যাবে। শুধু এইটুকু জেনে রাখো, এই ভালো লাগা ও ভালোবাসার সব কিছু একদিন তোমার জীবনে আবারও ফিরে আসবে, হয়তো অন্য কোনো রূপে, অন্য কোনোভাবে। অর্থাৎ প্রাকৃতিক নিয়মে রাত শেষে দিন আসবেই। রাতের অন্ধকারে হতাশ না হয়ে পরিকল্পনা করো আসন্ন দিনের আলোকে সর্বোত্তমভাবে কাজে লাগিয়ে কিভাবে সব কিছু করে নেওয়া যায়, কারণ দিনটারও শেষ আছে। পৃথিবীটা হলো আলো আঁধারির খেলা, হারানো ও প্রাপ্তির মেলা। যিনি সব হারানোকে সহজভাবে মেনে নিতে পারে, তার হারাবার আর কিছুই থাকে না। মনে রাখতে হবে, জীবনের কোনো চেষ্টাই একেবারে বিফল হয় না, কোনো না কোনোভাবে সেটা তোমার কাজে আসবে। সুতরাং রান করো, কিন্তু বসে পড়ো না।